রমজানের রোজার বরকত বদলে যাওয়ার গল্প। রাসেল ছিল এক সাধারণ তরুণ। নামাজ রোজার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। জীবনটা ছিল শুধু মজা, বন্ধুদের আড্ডা আর সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরিতে ব্যস্ত। পরিবারের সবাই রোজা রাখলেও সে নানা অজুহাত দেখিয়ে রোজা রাখত না। একদিন রমজানের প্রথম রাতে তার মা তাকে বললেন, বাবা, একবার মন থেকে চেষ্টা করো, দেখবে আল্লাহ তোমার জন্য সবকিছু সহজ করে দিবেন। মায়ের কথায় রাসেলের মনে একটা নাড়া দিল। সে ভাবল, একদিন রোজা রেখে দেখি কেমন লাগে। পরদিন সেহরিতে উঠল। প্রথম দিন কষ্ট হলো, গলা শুকিয়ে যাচ্ছিল। দুপুরের পর থেকে মাথা ঝিমঝিম করছিল, কিন্তু সে মনে মনে বলল, এটা তো শুধু কয়েক ঘন্টার কষ্ট, জান্নাতের জন্য আমি এতটুকু সহ্য করতেই পারি। ধীরে ধীরে সে রোজার গভীরতা বুঝতে শুরু করলো। যখনই ক্ষুধা লাগতো, মনে করত যারা সারা বছর না খেয়ে থাকে তাদের কষ্ট কেমন। যখন ইফতারের সময় মা খাবার দিলেন, সে বুঝতে পারল আল্লাহর দেয়া নিয়ামতের সত্যিকারের মূল্য। এই এক মাসে রাসেলের মধ্যে বিশাল পরিবর্তন আসলো। সে শুধু রোজা রাখলো না, বরং নামাজও পড়তে শুরু করলো। রাতে তারাবিতেও দাঁড়াতো, কোরআন পড়তে লাগলো। রমজানের শেষে যখন ঈদ এলো, তার মা বিস্ময়ের সাথে দেখলেন রাসেল বদলে গেছে। ঈদের দিন রাসেল মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি যদি সেদিন আমাকে একটা সুযোগ না দিতে, বলতেন, আমি কখনো বুঝতাম না রোজার আসল সৌন্দর্য কি। রমজান শুধু ক্ষুধা তৃষ্ণা পরীক্ষা নয়, বরং আত্মাকে শুদ্ধ করার এক সুবর্ণ সুযোগ। হয়তো একবার সত্যিকারের নিয়ত করলেই আমাদের জীবন বদলে যেতে পারে রাসেলের মতো। তাহলে চলুন এইবারের রমজানকে আমাদের জীবনের সেরা রমজান বানাই।